আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি। আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। আসুন এই আরাধনার মধ্য দিয়ে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ, আমাদের ভালোবাসা আমরা প্রভুর সিংহাসনের সামনে উপস্থিত করি। বাইবেল বলছে, পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাহার, কেননা তিনি সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন। কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে? যার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই, সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে। আমেন। আসুন, যে হৃদয় প্রভু অন্বেষণ করছেন, যার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, বলছে সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে। আসুন, প্রভুর কাছ থেকে সেই আশীর্বাদ গ্রহণের জন্য আমরা তার সামনে প্রশংসা গানের মধ্য দিয়ে আমাদের হৃদয় উপস্থিত করি। বরস্য আশিস বাড়ি 154। বরস্য আশিস বাড়ি, বরস্য আশিস আজিও বিরত ধারে, যিশু সবার উপরি, আজি অবিরত ধারে, যিশু সবার উপরি, শিশোকে উপহার দিব আজি গুণধাম, কি উপহার দিব আজি গুণধাম, এনেছি ভগনচিত লহ পাপ হারি, এনেছি ভগনচিত লহ পাপ হারি, বরস্য আশিস জালো প্রেম, অগ্নিশপ হৃদয়ে, জালো প্রেম, অগ্নিশকুল হৃদয়ে, সবে পর সেবা তরে, যেন প্রাণ দিতে পারি, সবে পর সেবা তরে, যেন প্রাণ দিতে পারি, শিশো তব বলে
সবে বলবানো তব বলে করো সবে বলবানো মোরা জীবন সংগ্রামে যেন জয়ী হতে পারি মোরা জীবন সংগ্রামে যেন জয়ী হতে পারি সোয়া শিশপু করো সবে পবিত্র আত্মায় পূর্ণ করো সবে পবিত্র আত্মায় যেন জগ তেরে তব প্রেমে মাতাইতে আমেন যেন জগ তেরে তব প্রেমে মাতাইতে পারি বরষ শিশোবা আরিব রোষ আশিস তোমার জয় হোক হে মহারাজ। 138 হোক মহিমা কীর্তন মহিতলে। আসুন প্রভুকে গৌরব দিই। তোমার জয় হোক হে মহারাজ, তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। তোমার জয় হোক হে মহারাজ, তোমার জয় হোক হে মহারাজকে মহিমা কি তোল মহি তলে ভবে যত নর নারী এসে সারি সারি লুটাক তোমার ওই চরণ তলে, এভাবে যত নর নারী এসে সারি সারি লুটাক তোমার ওই চরণ তলে। তোমার জয় হো হে মহারাজ, বসে স্বর্গে সিংহাসনে আছো জগৎ পানে, বসে স্বর্গে শনে আছো জগৎ পানে, কোথা কে কাঁদে অভাজন করে হাত প্রসারণ করো হে ধারো তুলে
কোলে কোথা কে কাঁদে অভাজন করে হাত প্রসারণ করো হে ধারো তুলে কোলে তোমার জয় হো হে মহা রাজ মুছাও পাপী নয়নের জল কে আছে আর দয়াল মুছাও পাপী নয়নের জল কে আছে এমন দয়াল তুমি ধন্য হে গুণধাম ধন্য ওই যিশুর নাম নাই এমন আমার ভূমণ্ডলে আমেন তুমি ধন্য হে গুণধাম ধন্য ওই যিশুর নাম নাই এমন ভূমণ্ডলে তোমার জয় হোক হে মহারাজকে মহিমা কি তোন মহি তলে তোমার জয় হো হে মহারাজ আমেন আমেন। আসুন, যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, যিনি সিংহাসনে বসে ভক্ত বলছে চেয়ে আছো জগৎ পানে, তিনি নিরীক্ষণ করছেন কোথায় কে কাঁদে অভাজন করে হাত প্রসারণ, প্রভুর কাছে কে বিনতি করছে, কে প্রভুকে অন্বেষণ করছে। তিনি সেই প্রভু যিনি জীবন্ত, যিনি সত্য, মুছাও পাপী নয়নের জল। কে আছে আর এমন দয়াল? তিনি এমন দয়ালু প্রভু, আমাদের পিতা, আমাদের চোখের জল কেবল তিনি মুছিয়ে দিতে পারেন। প্রিয় ভাই বোন, আসুন তার কাছে মস্তক অবনত করি। তুমি ধন্য হে গুণধাম, ধন্য ওই যিশু নাম। আর কোনো নাম নাই, আর কোনো প্রভু নাই যার কাছে গেলে শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, সুস্থ হওয়া যায়, শক্তি পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, মঙ্গল পাওয়া যায়। তিনি সমস্ত আশীর্বাদের উৎস। কিন্তু বাইবেল বলছে কে সদাপ্রভুর পবিত্র স্থানে দণ্ডায়মান হতে পারবে? যার হৃদয় বিশুদ্ধ, যার অন্তঃকরণ বিমল, যার অঞ্জলি নির্দোষ। প্রিয় ভাই বোন, শুধু ওষ্ঠাধরে মুখে যেন হে প্রভু না বলি। প্রভু এই সময় সিংহাসন থেকে আমাদের প্রত্যেকটি হৃদয়কে তিনি নিরীক্ষণ করছেন, অনুসন্ধান করছেন। তার প্রতি কতটা ভালোবাসা রয়েছে, কৃতজ্ঞতা রয়েছে। যিনি রক্ত দিয়ে আমাকে আপনাকে কিনেছেন, আজকে কি সত্যি সেই হৃদয় নিয়ে আমরা এসেছি? প্রভু, তোমাকে ভালোবাসি, তোমার অনুগ্রহ প্রতি মুহূর্তে আমার জীবনে প্রয়োজন, আমার পরিবারে প্রয়োজন, আমার সন্তানদের জীবনে প্রয়োজন, আমার প্রতিটি পদক্ষেপে প্রয়োজন। আপনি কি সেই বিশ্বাস নিয়ে আজকে প্রভুর সিংহাসনের সামনে দণ্ডায়মান হয়েছেন? প্রিয় ভাই বোন, আসুন ফেসবুকেও যারা, এখানেও শারীরিকভাবে যারা সভাস্থ আমরা হওয়ার সুযোগ পেয়েছি, আসুন প্রভুর আত্মার বশে যেন প্রভু আমাদের রাখেন। পবিত্র আত্মন যেন আমাদের সাহায্য করেন, দুর্বলতায় যেন সম্পূর্ণ আত্মিক সহভাগিতায় প্রভুর স্বর্গীয় মহিমায় আমরা এই আরাধনায় মহিমান্বিত হতে পারি। প্রভুর স্পর্শ যেন লাভ করতে পারি, তার আরোগ্যদায়ী শক্তি যেন নির্গত হয় এবং আমরা যেন আরোগ্য হই, শান্তিপ্রাপ্ত হই, মুক্ত হই সমস্ত পাপের প্রভাব থেকে। আসুন তার শেখানো প্রার্থনা প্রথমে উচ্চারণের মধ্য দিয়ে,
তার পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীর দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যুগে যুগে যে রাজ্য, পরাক্রম, মহিমা তোমার, আমরা সেই রাজ্য ঘোষণা করার জন্য আজকে তোমার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। তোমার রাজ্য আইসুক প্রভু, স্বর্গীয় মহিমায় মহিমান্বিত রাজ্য, ধার্মিকতা রাজ্য, পবিত্র রাজ্য, আরোগ্যদায়ী শক্তি যেখানে নির্গত হয়ে মানুষকে সুস্থ করে, পরিত্রাণের রাজ্য। হালেলুয়া পিতা, আমরা সেই রাজ্য ঘোষণা শুধু মুখে না, কিন্তু সেই রাজ্যের পরাক্রমে তোমার উপস্থিতিতে আমরা সমবেত হয়েছি যিশু নামে। হালেলুয়া। ধন্যবাদ দিয়ে এই প্রাঙ্গণ রেখেছো, এই প্রার্থনা গৃহ রেখেছো, যেখানে তোমার উপস্থিতিতে তুমি আমাদের আহ্বান করেছো, আমার নিকটে আইসো, আমি তোমাকে শান্তি দেব, বিশ্রাম দেব, আমি তোমাকে সুস্থ করব। আমার ভিন্ন তুমি কিছু করতে পারবে না। আমি মঙ্গলময়, আমি সব সময় মঙ্গলময়। পিতা, আজকে তোমার সেই স্পর্শ আমাদের দাও। আমাদের হৃদয়ে যে সকল ব্যথা আছে, আমাদের জীবনে এখনো যে সকল মানসিকতা আছে, পাপজাত স্বভাব আছে, যেটি তোমার সহভাগিতার বাধা, হিংসা, অহংকার, রাগ, ইগো, বিরক্তি ভাব, অন্যের প্রতি সমালোচনা, অপকার গণনা করা, যিশু নামে এই মুহূর্তে সমস্ত কিছু দূরীভূত হোক পিতা। তোমার আরোগ্যদায়ী শক্তি পরাক্রম দ্বারা মুক্ত করো। প্রত্যেকটি হৃদয় তোমার সামনে যেন বিশুদ্ধ রূপে উপস্থিত হয়। আমরা নম্র হই, আপন আপন পাপ স্বীকার করি, আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতার কারণে পিতা তোমার সহভাগিতা, আত্মিক সহভাগিতা, তোমার রাজ্যের পরাক্রম আমরা অনেকে উপভোগ করতে পারি না। আর সেই জন্য আমাদের হৃদয়ের চোখ খুলে দাও যিশু নামে। এই সময় আমাদের প্রত্যেককে সেই প্রজ্ঞা দাও, যেন আমরা বুঝতে পারি তুমি পবিত্র, পবিত্র, পবিত্র। পবিত্রতা ছাড়া তোমার সাথে আত্মিক কোনো সহভাগিতা আমাদের হবে না। পবিত্র আত্মা আমাদের প্রত্যেকে সাহায্য করো, যেন আমরা দোষীকৃত হই। যা পাপ আমাদের জীবনে রয়েছে, ধার্মিকতা সেই জীবনে, বিচারের সম্বন্ধে তুমি আমাদের সচেতন করো। আমাদের জীবনে নূতনভাবে তুমি আজকে প্রকাশিত হও। তোমার অভিষেক দ্বারা এই সভাকে তুমি মহিমান্বিত করো। তোমার প্রতাপ, তোমার পরাক্রম যেন উপস্থিত হয় যিশু নামে। হালেলুয়া পিতা। পবিত্র আত্মা তোমার অগ্নিতে আমাদের হৃদয়কে প্রজ্বলিত করো। এই স্থানকে তোমার কর্তৃত্বে আমি সমর্পণ করি। যে কয়টি প্রাণ আমরা সমবেত হয়েছি ক্ষুধা তৃষ্ণা নিয়ে তোমাকে পাওয়ার জন্য, তোমার স্পর্শ পাওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, বিজয়ী হওয়ার জন্য, সেই অনুগ্রহ তুমি করো পিতা। তোমার মুখ উজ্জ্বল করো, পরিত্রাণের আনন্দ আজকে নূতন ভাবে দাও, এবং আজকের এই পবিত্র সভা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত হও। ধন্য তোমার নাম। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। ধন্য তোমার নাম। তুমি আমার দিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। তোমার নামে ডাকিব, তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হে সদা প্রভু বাহিনী গণে ঈশ্বর, আমাদিগকে ফিরা
আমাদিগকে ফিরাও, তোমার নামে ডাকিব, তোমার নামে ডাকিব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তোমার উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। আমেন, আমেন। তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। তোমার নামে ডাকিব, তোমার নামে ডাকিব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। আমেন। পিতা, তুমি আজকে এই সুযোগ আমাদের জীবনে দিয়েছো, যেন আবার আমরা তোমার কাছে এসে নূতন শক্তি লাভ করি, সঞ্জীবিত যেন হই, এই জগৎকে যেন আমরা জয় করতে পারি, দিয়াবলের নানাবিধ চাতুরির সামনে যেন আমরা দাঁড়াতে সক্ষম হই। তুমি সঙ্গে আছো, সঙ্গে থাকো। ইম্মানুয়েল, মারানাথা, তুমি আসছো, আমাদের প্রস্তুত করো। আজকের এই পবিত্র সভার মধ্য দিয়ে কেবল পিতা তুমি গৌরবান্বিত হও, কেবল তুমি মহিমান্বিত হও, প্রশংসিত হও। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন। সদাপ্রভু ব্যতীত কোনো মঙ্গল নাই। আমার নিকটে আইসো, সেই জন্য প্রভু বারে বারে আমাদের ডাকেন, কারণ তিনি জানেন এই জগতে কেবল যখন প্রভুর শক্তি আপনি পরিহিত হবেন, শয়তানও চারিদিক থেকে যে প্রেশারটা দেয় জগতের অনুরূপ হওয়ার জন্য, মনে রাখেন সেটি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু ভিতরে, প্রথম জন 4:4 বলছে, ভিতরে যে প্রভুর জীবন আছে সেটিকে যত আপনি শক্তিশালী করবেন, এই যে প্রেশারটা, এটি আপনাকে ক্ষতি করতে পারবে না। তখন প্রভু শক্তিতে আপনি শারীরিকভাবে, মানসিকভাবে এবং এই বিপর্যয়ের পৃথিবী থেকে রক্ষা পাবেন। না, সেই জন্য প্রভু ডেকেছেন, আমার নিকটে আইসো, আমি সেই শক্তি তোমাকে দেব। এটি টাকার দ্বারা, জগতের কোনো বল দ্বারা, পরাক্রম দ্বারা আপনি বিজয়ী হতে পারবেন না। আমরা ধন্যবাদ দিই যারা সেই বিশ্বাস নিয়ে আজকে প্রভুর কাছে এসেছেন, যে প্রভু তোমার কাছে সব কিছু প্রভুর হাতে। আপনি যার জন্য দৌড়াচ্ছেন, আমি যার জন্য ব্যস্ত হচ্ছি, পৃথিবী তার সমস্ত বস্তু, সোনা রূপা প্রভুর কাছে, শান্তি প্রভুর কাছে। সুতরাং যে কেউ সেই প্রভুর নামে ডাকবে, সেই জন্য বাইবেল বলছে, সেই জন্য আজকে আমরা এসেছি। সে পরিত্রাণ পাবে, সে শান্তি পাবে, বিশ্রাম পাবে, সে পরিতৃপ্ত জীবনের অধিকারী হবে। এটি প্রভুর কাছে আছে, এটি জগতে অন্য কোথাও নেই। যদি আমাকে কেউ দেখাতে পারেন, আমি যদি দেখতাম, আমি চেষ্টা করতাম, কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে প্রভু আমাকে সাক্ষী স্বরূপ রেখেছেন। প্রভুর কাছে যে শান্তি আছে, এটি জগৎ দিতে পারে না। তিনি সেই শান্তির রাজা। যারা আজকে সেই শান্তি পাওয়ার জন্য, মঙ্গল প্রভুর কাছ থেকে গ্রহণ করার জন্য ছুটে এসেছেন, বিশেষ করে আমাদের মাঝে আবার অনেক দিন পর আমাদের ভগ্নী সূর্যমণি, সেও উপস্থিত হয়েছে। মাসিমাও আমাদের মাঝে রয়েছে। বিশ্বাস বাটির পরিজন, যারা আপনারা প্রভুকে ভালোবেসে প্রভুর কাছে আসছেন,
এটি আপনার ব্যক্তিগত সম্পর্ক প্রভুর সাথে। মনে রাখেন, মণ্ডলী প্রভুর দেহ, প্রভুর দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনি, পিতার সন্তান আপনি। আপনার দায়িত্ব আপনি পিতাকে ভালোবাসবেন কিনা, সমাদর করবেন কিনা, পিতার গৃহে থাকবেন কিনা, এটি চয়েস আপনার, ফলাফল আপনার হাতে। শয়তানের সেবা করবেন, যন্ত্রণা পাবেন, মৃত্যু পরিণাম আসবে। পিতার ঘরে থাকবেন, পিতার সেবা করবেন, শান্তি লাভ করবেন, অনন্ত জীবন লাভ করবেন। চয়েস আপনার। ফেসবুক লাইভেও যে সকল ভাই বোন আপনারা এই মণ্ডলীর সহভাগিতায় থেকে আত্মিকভাবে খ্রিস্টে এক, মনে রাখেন একটা সত্য বাইবেল প্রকাশ করছে, যদি আপনি খ্রিস্টকে আলাদা করেন তাহলে আপনি শয়তানের ভ্রান্তিতে পড়ে গেছেন। সারা পৃথিবীতে সত্যিকারে পরিত্রাণপ্রাপ্ত তারা একই আত্মায় জাত, কোনো বিভেদ নাই, কোনো হিংসা নাই, ভাই বোনের সাথে কোনো বিচ্ছেদ নাই। খ্রিস্টে আমরা এক। এই মণ্ডলী আমরা সেই সত্যের উপর দাঁড়িয়ে রয়েছে। আপনারাও যারা খ্রিস্টে আছেন, যদি যিশুকে পরিত্রাতা বলে গ্রহণ করেন, আপনারাও আমাদের খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী। আপনাদের সকলকে পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে আমি খ্রিস্টীয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। প্রার্থনা রাখি আপনাদের জন্য যেন শেষ সময় মণ্ডলীকে সবচেয়ে বেশি যা ক্ষতিগ্রস্ত করছে সেটি হচ্ছে ভ্রান্তির শিক্ষা, ভুল শিক্ষা। মনে রাখেন, খুব সাবধান আপনি যেন ভুল পথে না হাঁটেন। ফলো মি, যিশু বলছেন আমি হচ্ছে সত্য, যে আমাকে ফলো করবে সে পিতার কাছে পৌঁছাতে পারবে। সুতরাং অন্য কাউকে যদি ফলো করেন, সে যদি যিশুর শিক্ষা না দেয়, যিশুর সত্যে না থাকে, তাহলে ভ্রান্তির পথে আপনি বিনষ্টের দিকে যাবেন। আসুন প্রভুর জীবনদায়ী বাক্য আমরা একসঙ্গে পাঠ করি, আর সেটি দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 1 থেকে 13 পদ। দ্বিতীয় পিতর তার 3 অধ্যায়। প্রভুর আগমন সন্নিকট, আর সেই জন্য আসুন সেই বিষয়টা আরেকবার প্রভু আমাদের স্মরণ করিয়ে দিতে চান। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 1 থেকে 13 পদ পর্যন্ত একসঙ্গে আসুন আমরা পবিত্রই বাণী উচ্চারণ করি উপরের শিরোনাম সহ। প্রভুর পুনরাগমনের প্রতীক্ষা। এখন প্রিয়তমেরা, আমি এই দ্বিতীয় পত্র তোমাদিগকে লিখিতেছি। উভয় পত্রে তোমাদিগকে স্মরণ করাইয়া দিয়া তোমাদের সরল চিত্তকে জাগ্রত করিতেছি, যেন তোমরা পবিত্র ভাববাদীগণ কর্তৃক পূর্বকথিত বাক্য সকল এবং তোমাদের প্রেরিতগণের দ্বারা দত্ত ত্রাণকর্তা প্রভুর আজ্ঞা স্মরণ করো। প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে। তারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে এবং বলিবে, তাহার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কেননা যে অবধি পিতৃলোকেরা নিদ্রাগত হইয়াছেন, সেই অবধি সমস্তই সৃষ্টির আরম্ভ অবধি যেমন তেমনই রহিয়াছে। বস্তুত সেই লোকেরা ইচ্ছাপূর্বক ইয়া ভুলিয়া যায় যে আকাশমণ্ডল এবং জল হইতে ও জল দ্বারা স্থিতিপ্রাপ্ত পৃথিবী ঈশ্বরের বাক্যের গুণে প্রাক্কালে ছিল। তদ্বারা তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। আবার সেই বাক্যের গুণে এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নি নিমিত্ত সঞ্চিত রহিয়াছে, ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন পর্যন্ত রক্ষিত হইতেছে। কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই এক কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রী তা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা।
কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশ মণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেইরূপ হওয়া চাই যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশ মণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। আমেন। সুতরাং এই যে যা কিছু সঞ্চয় করছেন, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, এটি আগুনের জন্য সঞ্চয় করছেন, পুড়ে যাবে। যারা প্রকৃত বিশ্বাসী সেই জন্য তারা অনন্তকাল স্থায়ী সেই বাসস্থানের জন্য সঞ্চয় করেছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা এত পরিশ্রম করছি, যা কিছু এই জগতে আপনি অর্জন করবেন, এক মুহূর্তে এটি পুড়ে যাবে, এটি গলে যাবে, এটি ধ্বংস হবে। সেজন্য যারা প্রকৃত বিশ্বাসী তারা ঈশ্বরের টাইম সবসময় গণনা করে। বলছে প্রভুর দিন, প্রভুর সময় আর তোমাদের ঘড়ির টাইম, ক্যালেন্ডারের সময় কিন্তু এক না, যে কোনো সময় এটি ঘটবে। কিন্তু আমাদের যেটি দায়িত্ব এবং সাবধানতা, পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে প্রভুর রাজ্যের জন্য প্রতিদিন প্রস্তুত হওয়া। সেই জন্য পরিচর্যা প্রভু রেখেছেন, মণ্ডলী রেখেছেন, অল্পই মনোনীত প্রভু ডাকেন। দেখবেন সেই জন্য বিস্তর লোক, মতি 5 অধ্যায়। কিন্তু যখন প্রভু পর্বতে উঠলেন এবং বসলেন, সেখানে মাত্র শিষ্যরা এসে প্রভুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করল। সুতরাং মনে রাখেন, সবাই স্বর্গের নিগুড় তত্ত্ব জানতে পারবে না। আমি জানি এই বাংলাদেশে আমাদের অনেকে সেই ক্ষুধা তৃষ্ণা নাই। সেই জন্য যিশু শিষ্যদের বলেছিলেন, কেবল স্বর্গের নিগুড় তত্ত্ব তোমরা জানতে পেরেছ, কারণ তারা প্রভুর খুব কাছে পৌঁছেছিল। প্রভু আমাদের শিক্ষা দেন। কিন্তু আমি দেখেছি বিশ্বাসীরা আমরা অনেকে অনেক সত্য জানি না, উচট খাই, ব্যর্থ হই, হতাশ হই। কেন? কারণ আমরা প্রভুর পথ জানি না। আর সেই জন্য প্রভু তার বাক্য দিয়েছেন, তার মনোনীত সন্তানদের রেখেছেন, পালক রেখেছেন, শিক্ষাগুরু রেখেছেন, পবিত্র আত্মার পরিচালনা দিয়ে তিনি মণ্ডলীকে সত্যে স্বাধীন করছেন, পবিত্রকৃত করছেন। তাই আসুন আজকে প্রভুর বাক্য আমরা ধ্যান করার জন্য আমাদের হৃদয় প্রস্তুত করি যে প্রভু আমি শিখতে চাই। আপনি যথেষ্ট নম্র না হলে আপনি প্রভুর সেই আহ্বানে সাড়া দিবেন না, আমি জানি। আমরা যথেষ্ট নম্র না, সেই জন্য সবাই আমরা কোয়ালিফাই করছি না প্রভুর বিষয় জানার জন্য। এটি এত সহজ না, এটি মাত্র শিষ্যরা প্রভুর বাক্যের আলো বুঝতে পেরেছিল। আমরা এই বাংলাদেশে 99% বিশ্বাসী অন্ধকারে। আমি বাক্যের আলো থেকে মূল্যায়ন করলে বুঝতে পারবো, আমাদের জীবন বলে দেয় প্রভুর বিষয়গুলো আমরা কতটা ভ্যালু দিই, তাকে কতটা সমাদর করি। আমাদের কার্যকলাপ বলে দেয় আমরা প্রভুকে ভয় পাই না, প্রভুকে সমাদর করি। সেই জন্য আসুন প্রিয় ভাই বোন, অন্তত এই মণ্ডলীতে আমাদের লক্ষ্য সাধারণ খ্রিস্টান হবেন না। খ্রিস্টের আত্মা দ্বারা সেই জীবন যতক্ষণ না আসছে, অনেকে নামে খ্রিস্টান, খ্রিস্টের আত্মা নাই। পাস্টরের আত্মা আসেনি, এল্ডারের আত্মা আসেনি। মনে রাখেন, ফরিসি তারা অনেক জ্ঞানী, কিন্তু খ্রিস্টের শিষ্য হতে পারেনি। সুতরাং খ্রিস্টান সেই যার ভিতর খ্রিস্টের আত্মা আসছে, খ্রিস্টের চরিত্র আসছে। জগতের মতো চলবেন, নামধারী খ্রিস্টান হবেন, প্রভু বলবেন আমি চিনি না। সুতরাং এখানে লক্ষ্য আপনি যেন শুধু
নামধারী খ্রিস্টান না, যিশুর শিষ্য এবং যিশুর মতো হয়ে ওঠা হচ্ছে এই মণ্ডলীর লক্ষ্য। পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলী, জগতের মতো না। খ্রিস্টের আত্মা দ্বারা এই মণ্ডলী শুরু, খ্রিস্টের প্রেম দ্বারা, খ্রিস্টের শিক্ষা দ্বারা। তাই আসুন সেই শিক্ষা আজকেও প্রভু যা দিতে চান আমরা সেটি গ্রহণ করার জন্য আমাদের হৃদয় প্রস্তুত করি। আবার গাও মিষ্ট স্বরে গাও জীবনদায়ী বাক্য। আবার গাও মিষ্ট স্বরে গাও জীবনদায়ী বাক্য, তাহা আমায় আরো শিখা জীবনদায়ী বাক্য। ঈশ্বরের উক্তি শিখায় বিশ্বাস ভক্তি, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। ও সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। খ্রিস্ট যিশু দেন মানব সবে, খ্রিস্ট যিশু দেন মানব সবে জীবনদায়ী বাক্য। ও ভাই শুনো প্রেমের রবে, ও ভাই শুনো প্রেমের রবে জীবনদায়ী বাক্য। দত্ত বিনা দামে, দত্ত বিনা দামে লয় স্বর্গধামে, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। আমেন। পিতা, তুমি সেই বাক্য স্বর্গ থেকে নিয়ে এসেছো এবং সেই বাক্য যখন মাংসে মূর্তিমান হয়েছিল এই জগৎ তোমার মহিমা দেখেছিল। প্রভু, তুমি আমাদেরকে তোমার সত্যে স্বাধীন করো, পবিত্রকৃত করো, পবিত্র আত্মন প্রভু যিশুর শিক্ষাকে আমাদের মাঝে তোমার ইচ্ছা অনুসারে প্রকাশ করো, যেন সেই শিক্ষার কাছে আমরা আত্মসমর্পণ করে বলতে পারি, প্রভু তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক, তোমার বাক্যের কার্যকারী আমাদের করো, তোমার গৌরব হোক, তোমার নাম উচ্চকৃত হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই, জীবনদায়ী বাক্য প্রভু দিয়েছেন। ঈশ্বর নিজেকে সাক্ষ্যবিহীন রাখেন না। আজকে এই সত্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ঈশ্বর তার প্রোডাক্ট রেখেছেন। তিনি যা কিছু অদৃশ্য সেটি দৃশ্যমান করেছেন। আমরা অনেক বিশ্বাসী, আমরা এই সত্য জানি না। যেটি অদৃশ্য সেটিকে দৃশ্যমান করেছে। 5,000 লোককে যখন প্রভু খাওয়ালেন, অদৃশ্য, কিন্তু প্রভুর হাতে যখন মাছ আর রুটি আনা হলো, একটু চিন্তা করেন। টিকাকারকরা বলছে প্রায় 15,000 লোক, কারণ শুধু পুরুষ হচ্ছে 5,000, বাচ্চা কাচ্চা এবং মহিলারা মিলে 15,000। ঈশ্বরের ফ্যাক্টরি আমরা বুঝিনি। আমরা তাহলে যিশুর কাছে ছুটে আসতাম। যিশু শুধু শিক্ষা দেননি, যিশু বললেন শিষ্যদের তোমরা ওদের বসতে বলো। একটু চিন্তা করেন, সেই একই মাছ কিভাবে প্রভুর হাতে আশীর্বাদ যুক্ত হয়ে হাজার হাজার মানুষের। একটু চিন্তা করেন, সেই মাছ ভাজা, রোস্ট করা মাছ, সেই বালক নিশ্চয় কাঁচা মাছ আনেনি, রুটির সাথে সেই মাছ। কিন্তু যিশুর হাতে যখন আসলো, যিশু স্বর্গ থেকে
যখন রিসিভ করলো পিতার আশীর্বাদ, যেটি অদৃশ্য, যেটি অলৌকিক, সেটি জনগণের হাতে, জনগণের উদরে তাদেরকে পরিতৃপ্ত করলো। আমরা অনেক সময় ভুলে যাই সুসমাচার হচ্ছে চার্চের মধ্যে আসলে এখান থেকেই আপনার জগতের এবং প্রতিদিনের প্রয়োজন প্রভু দিয়ে আপনাকে পরিতৃপ্ত করতে পারে। আমেন। এখানে সবকিছু আপনার যেভাবে অনন্ত জীবন, আপনার প্রতিদিনের প্রয়োজন, যিশু যখন আপনার যা কিছু আছে আপনি যিশুর হাতে যখন দিবেন, যিশু যখন স্বর্গের ফ্যাক্টরি থেকে, সাপ্লাই থেকে আশীর্বাদ করবে, টাচ করবে, সেটি হাজার হাজার মানুষকে পরিতৃপ্ত করবে। আমরা বুঝিনি, অনেক সত্য আমরা জানি না, আমরা এদিক ওদিক দৌড়াই। ওই যে শিষ্যরা বলেছিল প্রভু এদের ওই চলে যেতে বলেন, ওরা নিজেরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। প্রভু বললেন আমার কাছে যখন এসেছে আমি শুধু আত্মিক খাদ্য দেব তা না, আমি তাদের প্রতিদিনের দৈহিক প্রয়োজন, টাকা পয়সা হোক, প্রতিদিনের প্রয়োজন আমি দেব। আমি সেই প্রভু, মঙ্গলময় প্রভু। আমেন। আর সেই জন্য আমরা তার কাছে আসি। সেই জন্য আমি পাস্টর প্রিন্স, আমি এই সত্য জানি বলে আমার সমস্ত শ্রম প্রভুর গৃহকে কেন্দ্র করে, সেই প্রভুকে কেন্দ্র করে যার কাছে সব আছে, এমনকি দৃশ্যমান টাকা পয়সা প্রয়োজন, এটি প্রভুর কাছ থেকে। আসুন দেখি সেই জীবন্ত প্রভু যে এখনো রাজত্ব করেন, আছেন। বাইবেল থেকে আজকে আবার ধ্যান করে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করি। ঈশ্বরের বাক্য যদি আপনি শ্রবণ না করেন আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে না। আমরা অনেকে বিশ্বাসে সেই লেভেলে উঠে আসতে পারিনি যেখানে প্রভুর মহিমা দেখব। বিনা বিশ্বাসে কেউ প্রভুকে সন্তুষ্ট করতে পারবো না। আর যে বিশ্বাস করবে প্রভু তার জীবনে তার মহিমা প্রকাশ তিনি করবেন। প্রথমে আসুন প্রেরিত তার 14 অধ্যায় 15 থেকে 17 পদ, কয়েকটি জায়গা আসুন পড়ি এবং আজকে ধ্যান করি। ঈশ্বর জীবন্ত, তিনি আছেন, তিনি তার মহিমা প্রকাশ করে চলেছেন। সাক্ষ্যবিহীন নিজেকে রাখেন নাই, শুধু মুখে হে প্রভু বলার মণ্ডলী এটা না, বিশ্বাসে চলার এবং ঈশ্বর যে জীবন্ত, তিনি সব কিছু করছেন, করবেন, সেই প্রতিজ্ঞার উপর আমরা সমস্ত চিত্তে তাকে বিশ্বাস করেছি। বেরিত তার 14 অধ্যায় 15 থেকে এখানে একটা ঘটনা রয়েছে। তারপরে তারা বলছে যখন লোকেরা পোলকে দেবতা মনে করে তারা তাকে একেবারে ভক্তি করা শুরু করার প্রস্তুতি নিচ্ছে, তখন সে বলল, মহাশয়েরা এ সকল কেন করিতেছেন? আমরাও আপনাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য। আমরা আপনাদিগকে এই সুসমাচার জানাইতেছি যে, দেখেন সুসমাচার কি সুসমাচার, এই সকল অসার বস্তু হইতে সেই জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরে আসিতে হইবে, যিনি আকাশ পৃথিবী সমুদ্র এবং সেই সকলের মধ্যবর্তী সমস্তই নির্মাণ করিয়াছেন। তিনি অতীত পুরুষ পরম্পরায় সমস্ত জাতিকে আপন আপন পথে গমন করিতে দিয়াছেন, তথাপি তিনি আপনাকে সাক্ষ্যবিহীন রাখেন নাই, কেননা তিনি মঙ্গল করিতেছেন। আকাশ হইতে আপনাদিগকে বৃষ্টি এবং ফলোৎপাদক ঋতুগণ দিয়া ভক্ষে ও আনন্দে আপনাদের হৃদয় পরিতৃপ্ত করিয়া আসিতেছেন। প্রেরিত 13 অধ্যায় 47 পদে বাইবেল এখানে বলছে, কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন, আমি তোমাদিগকে জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণ স্বরূপ হও। মথি তার 5 অধ্যায় 14 থেকে 16 পদ, পরিচিত একটা অংশ। আমি বলেছি প্রভু তিনি সাক্ষ্যবিহীন রাখেন নাই। জগতে আমাদের মধ্যে স্বর্গ থেকে সেই আলো তিনি নিয়ে এসে তিনি বললেন, তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপর স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তা গৃহস্থিত সকল লোকে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। যোহন
তার 17 অধ্যায় 23 পদ শেষে যেটি পড়ছি, এখানে প্রভু বলছেন, আমি তাহাদিগেতে তুমি আমাতে যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়। অর্থাৎ তুমি যে আমার সঙ্গে আছো, আমি তোমার সঙ্গে আছি, যেন জগৎ জানিতে পাই যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যেমন প্রেম করিয়াছ তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ। আমেন। জগৎ যেন জানে আপনি ঈশ্বরের সন্তান। সাক্ষ্যবিহীন ঈশ্বর রাখেনি। এখন প্রশ্ন হচ্ছে, কতজন এই জগতে স্বর্গীয় সেই প্রোডাক্ট আমরা ডিসপ্লে করতে পারছি? সেটি হচ্ছে প্রশ্ন। যদি আপনি বাইবেলে পুরাতন নিয়মে যান, আব্রাহাম, ইসাহাক, যাকব, যাদের জীবনের আশীর্বাদ সাক্ষ্য দেখে অন্যান্যরা সাক্ষ্য দিয়েছিল, আপনারা ঈশ্বরের আশীর্বাদের পাত্র। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি ঈশ্বর আপনাদের সহবর্তী। আজকে কয়জনের এই সাক্ষ্যই বাংলাদেশে আমরা শুনতে পাব? এটি আজকে প্রশ্নবোধক। আমার কাছে অনেক সময় বিভ্রান্তিকর মনে হয় বাংলাদেশের খ্রিস্টানিটি। সেই সময় তারা দেখেছে, আপনি যদি আদি পুস্তক 26 অধ্যায় পড়েন, ইসহাক দুর্ভিক্ষের সময় ঈশ্বর যে তার সহবর্তী সেটি ঈশ্বর দৃশ্যমান করেছে। সে সেখানে চাষাবাদ করে 100 গুণ ফল তার খেতে সে লাভ করেছে। ধনবান ঈশ্বর তাকে করে দিয়েছে। ঈশ্বর আপনার সহবর্তী। যাকবের শ্বশুর বুঝতে পেরেছে, তোমার কারণে এখন আমার পশু সম্পদ বেড়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, সময় এসেছে যখন ঈশ্বর জীবন্ত। আমরা বলছি, আমার জীবনে আপনার জীবনে সেই সাক্ষ্য আছে কিনা? কারণ বাইবেল বলছে ঈশ্বর নিজেকে সাক্ষ্যবিহীন রাখেননি। ইম্মানুয়েল যখন বলছেন, আসলে কি ইম্মানুয়েল আপনার সঙ্গে আছে কিনা? ঝড়ে বোঝা যাবে, দুঃখ কষ্টের সময় বোঝা যাবে, যখন আপনি দুর্গম পথ দিয়ে যাবেন, প্রভু আপনার সঙ্গে আছে কিনা। এমনকি মৃত্যু ছায়ার মধ্য দিয়ে গেলেও যার সঙ্গে প্রভু আছেন তার কোনো অমঙ্গল প্রভু ঘটতে দিবেন না। এই অভিজ্ঞতা আজকে আমাদের জীবনে দরকার। কারণ প্রভু বলেছেন, যে আমাকে গৌরবান্বিত করবে আমি তাকে গৌরবান্বিত করব। অর্থাৎ প্রভু যে জীবন দিয়েছে, যিশু রক্তকৃত যে জীবন, স্বর্গীয় যে জীবন আপনি রিসিভ করেছেন, সেই প্রোডাক্ট যদি আপনি জগতে ডিসপ্লে না করতে পারেন, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক। একজন খ্রিস্টানের জীবন দেখে মানুষের প্রশ্ন জাগবে, এর জীবনে এত আনন্দ কেন, শান্তি কেন? এর চেহারা তো কখনো মলিন দেখি না। কতজন আমরা এরকম জীবন যাপন করি? যখন জগতের মানুষ আপনাকে আইডেন্টিফাই করতে পারবে আপনি অন্যরকম একজন মানুষ, এবং এর উৎস কি, তখন নিশ্চয় তারা জিজ্ঞাসা করবে যে, ভাই তোমার এই আনন্দের উৎস কি, তোমার এই শান্তির উৎস কি? কিছু নাই, কিন্তু মনে হচ্ছে তোমার সব আছে। প্রভু চান যেন আজকে আমরা তার মহিমা গণনা করতে করতে, তিনি যে নিজেকে সাক্ষ্যবিহীন রাখেন নাই, আমাদের মধ্য দিয়ে, আমাদের কার্যের মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে তিনি তা প্রকাশ করছেন, সেটি যেন জগৎ জানতে পারে। সেই জন্য যিশু শিষ্যদের বললেন, তোমরা কিন্তু প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। খালি এসে রবিবারে আরাধনা করলেই যথেষ্ট হবে না। তোমরা যেখানে যাবে, অফিসে, ভার্সিটিতে, স্কুলে, কলেজে, তারা দেখবে আমি তোমাদের সঙ্গে আছি। কোন দীপ্তি তোমরা গ্রহণ করেছো। সেই জন্য সাধু পোলকে যে জায়গাটা আমি পরে পড়েছি, 13 অধ্যায় 47 পদ বলছে, আমি তোমাকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত দীপ্তি স্বরূপ করছি। মানুষের কাছে তুমি আমার সাক্ষী হবে। বাইবেল বলছে বিষয় ঈশ্বর গোপন রাখে। কেন রাখে? যেন তিনি দেখতে পান আমরা তা অন্বেষণ করে আমাদের জীবনে আমরা তা পেতে চাই কিনা। অনুবীক্ষণ যন্ত্র, আপনারা জানেন, আমরা যারা সায়েন্সে পড়াশোনা করেছি, কোনো ছোট ছোট সেই জীবাণু, এটি খালি চোখে দেখা যাবে না। আমাদের চোখের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু দেখেন যখন ওই যন্ত্রের মধ্যে ফেলাবেন তখন কিন্তু তার পাওয়ার এমন, সেই যন্ত্রের লেভেল এমন, ছোট ছোট সব কিছু সেটি স্পষ্ট দেখতে পাবেন। ঈশ্বরের বিষয়গুলো অদৃশ্য, মনে রাখেন, স্পিরিচুয়ালি
সবাই সেই লেভেলে ওঠেনি। এটি এত সহজ না, এত চিপ না। স্বর্গীয় বিষয়গুলো আপনি এই সীমাবদ্ধ জ্ঞান দিয়ে সহজে বুঝতে পারবেন। সেই জন্য বাইবেল বলছে ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, কিন্তু একজাত পুত্র তিনি পিতাকে প্রকাশ করলেন। পিতার জীবন কেমন যে আমাকে দেখেছে। একটু চিন্তা করেন, যিশু এসে জগতে বলছে আমার পিতা স্বর্গে, কিন্তু আমি এখানে তার পুত্র, আমি প্রকাশিত হয়েছি, আমাকে যখন তোমরা দেখবে আমার পিতাকে দেখতে পাবে, এবং সেটি শ্রেষ্ঠ জীবন। একটু চিন্তা করেন, যিশু পিতার জীবন জগতে তিনি প্রকাশ করলেন, জগতের জ্যোতি স্বরূপ। কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারবে? চক্ষু যা দেখে নাই, কর্ণ যা শোনে নাই, বলছে ঈশ্বর তাদের জন্য তা প্রস্তুত করেছে যারা তাকে ভালোবাসে। ঈশ্বর আপনার মধ্য দিয়ে আজকে সেই মহিমা তিনি প্রকাশ করতে চান। যখন আপনি বুঝতে পারবেন যে প্রভু আপনাকে কত ভালোবাসে, কালভেরির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন তার ইনভেস্টমেন্ট। খ্রিস্টীয় জীবনের সূচনা, বর্ন এগেন যদি আপনি হন, আপনি বুঝতে পারবেন প্রভু তার জীবন আপনার জন্য দিয়েছে। তাহলে সেই জীবন পাওয়ার পরে আজকে প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই জীবন রক্ষার জন্য আসলে সচেতন? আমি অনেক সময় প্রশ্ন করি এই তিনটি বিষয় প্রতিদিন আপনার জীবনে আপনি লক্ষ্য করে জীবনযাপন করেন কিনা। প্রথম হচ্ছে যিশুর নাম, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। এটির সাথে আপনার ওই সকল দ্রব্যযুক্ত, আপনার প্রয়োজনযুক্ত, কারণ কোম্পানি দেখছে, ম্যানুফ্যাকচারার দেখছে আপনি তার প্রোডাক্টকে এই জগতে কিভাবে ডিসপ্লে করছেন। সেই কোয়ালিটি মেনটেন করলে তখন সে আপনাকে সমস্ত কিছু সাপ্লাই দেবে। সিম্পল হিসাব, তুমি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন। একটা প্রোডাক্ট আপনি সেই কোম্পানির নাম ডুবাবেন, যে আমাকে তুচ্ছ করে সে তুচ্ছকৃত হবে। আপনি যখন খ্রিস্টের জীবন, স্বর্গীয় জীবন রিসিভ করেছেন, অবগাহন সাধারণ বিষয় না। আপনার পাপের জীবন কালভেরি ক্রুশে ক্রুশারোপিত করেছেন, সমাধিস্থ হয়েছে, নূতন প্রোডাক্ট, আপনি নূতন সৃষ্টি, স্বর্গপুরীর প্রজা। ঈশ্বর রক্ত দিয়ে আপনাকে কিনেছে, আর আপনি ইচ্ছা মতো সেই জীবন যাপন করবেন। তার রাজ্য প্রতিষ্ঠা হবে না, তার ইচ্ছা পালন করবেন না, আর ওই সকল দ্রব্য আপনার জীবনে তিনি অ্যাড করবে, এটি হবে না। সেই জন্য আমি অনেক সময় সেই তালন্তের ঘটনাটা আমি যখন ধ্যান করি, 1 তালন্ত, 2 তালন্ত, 5 তালন্ত। 5 তালন্ত যদি আমরা এইভাবে চিন্তা করি, 5টা নগরের দায়িত্ব ঈশ্বর তাকে দিলেন, এবং যখন সে সেটি মেনটেন করলো, আরও 5 নগরের উপর ঈশ্বর তাকে দায়িত্ব দিলেন। যার আছে তাকে দেওয়া যাবে। আপনাকে ঈশ্বর যা দিয়েছে, আমরা যা পেয়েছি, আমি জানি না কতজন সেটি মেনটেন করেন, কতজনের অভিজ্ঞতা আছে যে প্রভু তিনি জীবন্ত, তিনি সাক্ষ্যবিহীন রাখেন নাই। এই মৃন্ময় পাত্রে আমি সেই ধন ধারণ করেছি, সেই জীবন ধারণ করেছি, সেই কোয়ালিটি আমি ডিসপ্লে করছি। যদি যিশুর জীবন আপনি ডিসপ্লে করেন, যিশু আপনার দায়িত্ব নেবে। আমি আমার নামের জন্য আমি তোমাকে রক্ষা করব, আমার প্রশংসা প্রচার করো, আমার গৌরব তোমরা জগতে প্রকাশ করো। দেখেন, যাকব আশীর্বাদের আগে বিরাট একটা চ্যালেঞ্জ ঈশ্বর তাকে ছুড়ে দিয়েছিল, তোমার নাম কি? কারণ যাকবের নাম আগে জানেন আপনারা, প্রবঞ্চক। নাম চেঞ্জ করতে হবে। আমরা খ্রিস্টানরা এখনো চোর, অনেক খ্রিস্টান নেশাখোর, পাপীর নাম। আপনার নাম চেঞ্জ হয়নি। আগে আপনি প্রবঞ্চক ছিলেন, কিন্তু যখন সে ঈশ্বরের সাক্ষাৎ পেল, মল্লযুদ্ধ করল, এমনকি হাঁটুর উরুস্থান ডিসকানেক্টেড করে দিল। ঈশ্বর ডিসকানেক্ট করে। ঈশ্বর দেখেন আপনি আশীর্বাদ পেতে চান কিনা, সেই জন্য অনেক সম্পর্ক ডিসকানেক্টেড করে, জগৎ থেকে আমাদের ডিসকানেক্ট করে। এবং এখনও সেই যাকব, সে ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তার সন্তানদের বলেছিল, আমার পুত্রগণ, এই যে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, এটি আমার আশীর্বাদের কারণ।
তোমরা ভুলে যেও না, আমি ঈশ্বরের সাথে যুদ্ধ করে তোমাদের জন্য আশীর্বাদ নিয়ে এসেছি। আর সেই জন্য আমার হার্ট অ্যাটাক, আমার স্ট্রোক। অনেক সময় আমরা এই সত্য বুঝি না। যাকব মূল্য সে দিয়েছিল। লাভ, ঈশ্বরের লাভ যদি না হয়, আমার লাভ কেন তুমি এনে দিলে না? ওই দুষ্ট অলস এক তালন্ত যে পেয়েছিল, ঈশ্বর তাকেও আশীর্বাদ করেছিল, কিন্তু সে প্রভুর নামকে গৌরবান্বিত করেনি, তার লাভের কারণ হয়নি। আপনাকে প্রভু নূতন নাম দিয়েছে। আপনি যখন খ্রিস্টান বলছেন, খ্রিস্টকে ধারণ করেছেন, এখন আর গারো না, সান্তাল না, বাঙালি না। মনে রাখেন, যেদিন আপনি খ্রিস্টকে ধারণ করেছেন, আপনি ওই প্রবঞ্চনার জীবন থেকে, পাপের জীবন থেকে আপনি ঈশ্বরের পুত্র কন্যা হয়েছেন। এটি সাধারণ প্রোডাক্ট না। সাবধান, আমরা অনেকে এখনো বাঙালি আছি, বরিশালের লোক আছি, গারো আছি। তার মানে যিশুর নূতন নাম আপনি গ্রহণ করেননি, খ্রিস্টের সন্তান আপনি হননি। খুব সাবধান হন। সত্য যারা জানেন না, সেই জন্য হারানো পুত্র বুঝতে পেরেছিল সে বাপের নাম ডুবিয়ে দিয়েছে। এই যে যারা দুঃখে কষ্টে বিলাপ করেন, হাই হাই করেন, এটির কারণ আপনারা অনেকে জানেন না। যখন আপনি নতুন সৃষ্টি হন, পানিতে মাছ যেমন কমফোর্ট ফিল করে, ঈশ্বরের সন্তানরা মণ্ডলীতে পবিত্রগণের সাথে কমফোর্ট ফিল করে। ওই মাছকে যদি কিছুক্ষণ আপনি উঠান নদী থেকে, দেখবেন উসফুস উসফুস করবে, কিছুক্ষণ পর মারা যাবে। যারা বর্ন এগেন, যারা নূতন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তান, তারা ঈশ্বরের গৃহে কমফোর্ট ফিল করে, শান্তি পায়, আনন্দ পায়। বাইরে উসফুস ফুসফুস করে, হতাশ হয়, প্রেশার বাইরে যায়, অস্থির, হায় হায় বিলাপ করে। এই যে পার্থক্য বোঝেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যে থাকেন, ঈশ্বরের সন্তান, সেখানে বিশ্রাম, রেস্ট, ধার্মিকতা, শান্তি, পবিত্র আত্মার আনন্দ। আর আপনি যদি বর্ন এগেন না হন, বাইরে পাপজাত জগতে, ওই জন্য অস্থির। ওই জন্য ঘরেও দেখবেন পরিবারগুলোতে সম্পর্কের ক্ষেত্রে অশান্তি, ভুল বোঝাবো, যেগুলো হচ্ছে পাপীর জীবন। তোমাদের শান্তভাব মনুষ্য মাত্রে বিদিত। আজকে সারা দিন কতজন হৃদয়কে পরিষ্কার রেখেছেন যে প্রভু তোমার সামনে যাব, আমার ভিতর, আমার মুখ দিয়ে কোনো বিরক্তি ভাব, কোনো রাগান্বিত কথা বের যেন না হয়, বিশুদ্ধ হৃদয় নিয়ে যাব। একটা দিন, আমার সন্দেহ আছে কয়জন বিশ্বাসী আজকে সারা দিন এই পবিত্র আরাধনায় প্রভুর সামনে আসার জন্য মনকে সরল করে, বিশুদ্ধ করে, নম্র করে নিয়ে এসেছেন। এত সোজা না। ঈশ্বর পবিত্র, সেই জন্য প্রভু চান যেন আমরা আত্মায় পরিপূর্ণ হই। আমি পুত্র নামে যোগ্যতা হারিয়েছি। হারানো পুত্র অন্তত বুঝতে পেরেছিল, আমি পিতা তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে আমি পাপ করেছি। আজকে নূতন নাম যারা আমরা পেয়েছি, আগে যে গান গাইতাম, আগে যে সঙ্গ ছিল, সেটি অবশ্যই পরিবর্তিত হয়ে যাবে। যতজন প্রভুর আত্মা দ্বারা পরিচালিত হবে, বাইবেল বলছে তারা ঈশ্বরের পুত্র কন্যা। যিশু সবসময় ফল দেখেন। যিশু আজকে যদি আপনার কাছে এসে ফলের অন্বেষণ করেন, ফলের সাধারণত তিনটি বিষয় দ্বারা ফলের বৈশিষ্ট্য বোঝা যায়। আজকে খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নেন। প্রভু বললেন ফল দ্বারা চেনা যাবে। প্রথমত, ফলের বৈশিষ্ট্য হচ্ছে ওই ফলের যে বীজ, আপেলের যদি বীজ হয় তাহলে সেটি প্রকাশ পায়। গাছে যখন ওই ফলটা ধরে সেটি দৃশ্যমান হয়, বোঝা যায় এটির বীজ ছিল আপেল। খ্রিস্টানদের জীবনে খ্রিস্টের প্রেম, খ্রিস্টের চরিত্র প্রকাশ হলে বোঝা যাবে সে খ্রিস্টের আত্মা দ্বারা জাত, আর কিছু না। চোর, নেশাখোর, দলাদলি, মামলা মোকদ্দমা, এটি খ্রিস্টের ধারে কাছেও নাই। এদের বীজ খারাপ বীজ, যে চাচ্ছেই আপনি যান।
যে খ্রিস্টানিটিকেই আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন, যিশুর কাছে আপনি শুনতে পাবেন, আমি তোমাকে চিনি না, এটি আমার কোয়ালিটি না। যিশুর বীজ যার ভিতর আসছে, যিশুর মতো প্রেম আছে, ক্ষমা আছে, এক গালে চর দিলে আরেক গাল ফিরে, ক্ষতি করলেও তার ক্ষতি করে না, ফল দ্বারা চেনা যাবে। প্রথম ফলের বৈশিষ্ট্য হচ্ছে আপনার বীজ, আপনি বর্ন এগেন কিনা, এখনো রাগ করেন, এখনো হিংসা করেন, এখনো ঝগড়াঝাটি করেন, এটা যিশুর বীজ না, এটা শয়তানের বীজ। স্বর্গে চলে যাবেন এটা ভাবার কোনো কারণ নাই। দ্বিতীয় বিষয়, এটি দৃশ্যমান হয়, এটি শুধু পাতা থাকে না, সেই জন্য ডুমুর গাছ খালি পাতা দিয়ে ভরা, কিন্তু ফল এটি প্রকাশিত হয়। ওই জন্য যিশু গিয়ে দেখলো এত ফল নাই, খালি পাতা। অনেক খ্রিস্টানদের জীবনেরও রোববারে গির্জায় যায়, সভা সমিতি করে, সবুজ পাতা, দেখা যায় খুব ধার্মিক, আসলে তার চরিত্র নাই, তার ভিতর প্রেম নাই, শান্তি নাই, আনন্দ নাই, মঙ্গল ভাব নাই। মনে রাখেন, অনেকের অবস্থা কিন্তু ওই ফলে প্রভু সন্তুষ্ট হবে না, শাপগ্রস্ত। এবং তৃতীয় বিষয়টি, ওই ফল নিজের জন্য গাছে ধরে না, অন্যরা যেন এর বেনিফিট লাভ করতে পারে। আপনার কাছ থেকে যদি কেউ আশীর্বাদ না পায়, ওই ফল খায় টেস্ট না পায়, আপনার জীবন, আপনার জীবনের স্বাদ আমি চিনি না, এটি যিশুর গাছের ফল না। যিশুর গাছের ফল কেউ না কেউ খায়ে স্বাদ নিয়ে বলবে, আহ কি স্বাদের ফল, কি স্বাদের জীবন। স্বামীরে উপায় বলবে, আহ কি ভালো স্বামী। স্ত্রীকে পায়ে বলবে, কি ভালো স্ত্রী। সন্তানরে পায়ে বলবে, কি ভালো সন্তান। প্রিয় ভাই বোন, তিনটি বিষয় মনে রাখেন। মার্ক 11 অধ্যায় পড়লে দেখবেন, যিশু যায় দেখলো খালি পাতা, ফল নাই। ফল ছাড়া প্রভু সন্তুষ্ট হবেন না। তোমাদের সৎকর্ম দেখে যেন আমার স্বর্গের পিতা গৌরব করে। আপনার কাছ থেকে কতজন সেই আশীর্বাদ গ্রহণ করে? বাইবেল বলছে যে প্রস্তর গাথকেরা অগ্রাহ্য করেছিল, তাই প্রধান প্রস্তর হয়ে উঠল। অর্থাৎ যিশুকে যারা বাদ দিয়েছে তারা এক সময় বুঝতে পেরেছে তিনিই হচ্ছে সমস্ত আশীর্বাদের উৎস। এবং যখন সেই জীবন তারা পেয়েছে, বলছে এটি আমাদের কাছে অদ্ভুত, আশ্চর্য, এটি ঈশ্বরের কাছ থেকে এসেছে। অর্থাৎ আপনার প্রোডাক্টটা দেখলে, আপনার জীবন দেখলে মানুষ কবে অদ্ভুত, এই জীবন কোথায় পেয়েছো ভাই? বলছে এটি ঈশ্বরের কাছ থেকে হয়েছে, এটি আমাদের দৃষ্টিতে অদ্ভুত। আজকে সেই সাক্ষ্যগুলো আমি যখন দেখতে পাই না, আমি ভাবি যে আর কতদিন লাগবে, আমরা কবে এই জগতে এই যে নাটক কবে কবে আমরা বন্ধ করব? এই যে চার্চগুলোতে গিয়ে নাটক করা, ফলহীন জীবন নিয়ে, ঘরে অশান্তি, সম্পর্কের সমস্যা, হিংসা, বিদ্বেষ, এই খ্রিস্টীয় জীবন। ওই জন্য যিশু এক জায়গায় ধমক দিল শিষ্যদের, লুক 9 অধ্যায় 55 পদে। ওরা কয় যে প্রভু, ওরা তো আমাদের দলে আসে না, আপনি বলেন আমরা আগুন আইনে এদের মারিয়ে ফেলাই, মানে আমার সাথে এক না হইলে ওর ক্ষতি হোক, এই ধরনের আত্মা। যিশু ধমক দিয়ে বলল, এই তোমরা কোন আত্মার লোক জানো না? আমি এসেছি যেন তারা জীবন পায়, আমি কারো ক্ষতি করতে আসিনি। কিন্তু দেখবেন আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা পরিবারের ক্ষতি করি, মা বাবার ক্ষতি করি, সন্তানের ক্ষতি করি, আত্মীয় স্বজনের ক্ষতি করি। সেই জন্য প্রভু চান যেন আমরা বুঝতে পারি, যতক্ষণ প্রভুর আত্মা না আসছে আপনি নামধারী খ্রিস্টান হবেন না। যদি খ্রিস্টের আত্মা না থাকে আপনি সেই চরিত্র কখনো পাবেন না। ওই যে নামধারী খ্রিস্টান চারিদিকে, খ্রিস্টের মন নাই, খ্রিস্টের ভাব নাই, খ্রিস্টের চরিত্র নাই। পাস্টরের আত্মা নাই, পালকের সেই হৃদয় নাই, মেষদের জন্য তার জীবন দিতে পারবে না, ওই টাকা বেতন। সেই জন্য ফরিসি, প্রভু তাদের বলল যে ধিক্কার তিনি দিলেন। কারণ কি? ওই যে তাদের ভিতর শিষ্যের আত্মা আসেনি। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আপনি আজকে আলাদা করতে পারেন, স্বর্গস্থ পিতার সেবা করবেন অথবা মিথ্যাবাদী শয়তানের সঙ্গে আপনি যদি সংযুক্ত হন। চোর আইসে যেন চুরি বধ বিনাশ করতে পারে, কিন্তু আমি এসেছি যেন তোমরা জীবন পাও। দিমা সাধুপোলকে ত্যাগ করেছিল,
সাধু পৌলের মতো একজন লিডার পাওয়ার পরে দিমা আমরা বাইবেলে দেখি বলছে সে বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করছে। যিশুকে কারা ত্যাগ করে আমি চিহ্নিত করার চেষ্টা করি। যিশুর কাছে কারা আসে না, ওই যে বললাম আমরা প্রভুর পরিচয় পাইনি, যে এখনও সেই মান্না। একটু চিন্তা করেন তো, একেবারে কোনো জমি জমা নাই, স্বর্গ থেকে ডাইরেক্ট ঈশ্বর সাপ্লাই দিচ্ছে। কার সাপ্লাই নিয়ে আসছে একটু চিন্তা করেন। কোন প্রভুর কাছে আমরা আসি? আমরা কোন প্রভুর কাছে যাই যিনি এক মুহূর্তে আমাদের জীবন চেঞ্জ করে দিতে পারে, আমাদের সাপ্লাই দিতে পারে, আমাদের শান্তি আনন্দ সব কিছু এটি তার কাছে আছে। বাইবেল সেই কথা বলছে, যিনি সমস্তই তিনি পূরণ করতে সক্ষম। আমরা অনেক সময় অন্য যিশুর পরিচয় পেয়েছি। বাংলাদেশে আমরা যারা বিভিন্ন চার্চে গিয়েছি সেখানে পরিত্রাতা জীবন্ত যিশুর পরিচয় পাইনি, তাহলে মানুষ পরিত্রাণ পেত। সেই যিশুকে পাইনি যে যিশু এখনো আত্মায় অভিষিক্ত করে, সেই যিশুকে পাইনি যে যিশু জীবন চেঞ্জ করে দেয়, সবাইকে এক করে। তাই আসুন আজকে আমরা প্রভুর সত্যে নিজেকে সমর্পণ করি, যে প্রভু তুমি নিজেকে সাক্ষ্যবিহীন রাখো নাই। আমাদের জীবনে অভিজ্ঞতা আছে, প্রত্যেকের অভিজ্ঞতা আছে যে যিশু যে জীবন্ত, তিনি কোনো না কোনোভাবে আপনার জীবনে বিভিন্ন সময় তিনি প্রকাশিত হয়েছে। কিন্তু আপনি কোন জীবন ডিসপ্লে করেন? যারা এই যে প্রভু প্রভু বলি, প্রভুকে যেন আমরা পরিহাস না করি। যদি যিশুর সেই অগ্নিশিখার তুল্য চক্ষু আর তীক্ষ্ণ তরবারি যা এখনো নির্গত হচ্ছে, সাবধান হন। ঈশ্বর যেভাবে প্রেমময়, কিন্তু তিনি সেইভাবে পবিত্র এবং ভয়াবহ। আজকের এই দিনে আমি আহ্বান করি, আসুন সত্যিকারের ফলবান জীবন আমরা গড়ে তুলি। রবিবারে খালি উপাসনায় আসব, অশান্তি করব, ঝগড়াঝাটি করব, প্রেম নাই, ইন্দ্রিয় দমন নাই, আনন্দ নাই, শান্তি নাই, নিজের থেকে উৎপন্ন করেন। আপনি হন সেই দীপ্তি। জীবন জলের নদী যেন আপনার ভিতর থেকে প্রবাহিত। অন্যের দিকে তাকাবেন না, অন্যের দোষ ধরবেন না। ওটি হচ্ছে পাপাত্মার দ্বারা, খালি এর দোষাই ওরের দোষাই না। প্রভু বলছে আমি তোমাকে মনোনীত করেছি, তুমি আমাকে প্রকাশ করো। এবং এই জগৎ এখন যিশুকে খুঁজছে, একজন পরিত্রাতাকে খুঁজছে। বাইবেল বলছে পুত্রের অন্বেষণ করছে। আপনার পরিবারে যতক্ষণ ঈশ্বরের সন্তান প্রকাশিত না হবে আপনি শান্তি পাবেন না। তাই আসুন প্রভুকে বলি যে প্রভু তোমার আত্মায় আমাকে পূর্ণ করো, কারণ প্রভু বলেছেন সেই আত্মা যখন আসবে তোমরা অন্যরকম মানুষ হবে এবং তোমরা আমার শিষ্য হবে, প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি আজকে এবং দেখি যে আমরা সেই জীবন্ত ঈশ্বরের দিকে ফিরেছি কিনা। আজকে আমরা গান গেয়েছি, হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর আমাদিগকে ফিরাও। আমরা অনেকে ফিরিনি, আমরা যথেষ্ট অহংকারী এবং অহংকারীদের ঈশ্বর প্রতিরোধ করছে। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আমরা অনেকে জীবনে সেই জন্য কোনো সফলতা দেখি না, কোনো আলো দেখি না। তাদের কাছে গেলে শান্তি পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না, উৎসাহ পাওয়া যায় না, কারণ ফলহীন। অনেকে সেই ডুমুর বৃক্ষের মতো সাপগ্রস্ত জীবন। অন্যরা সেখান থেকে কোনো কিছু পায় না, স্বাদ পায় না, টেস্ট পায় না। কিন্তু প্রভু চান যেন আগামী সেই 27 বছর পূর্ণতার একটা দিনের পূর্বে আমরা আমাদের আপন আপন পথ যেন আলোচনা করতে পারি। আমরা খ্রিস্টের আত্মা দ্বারা জাত হয়েছি কিনা। বলবেন না যে আমি পরিত্রাণ পেয়েছি, আমি অভিষেক পেয়েছি। ফল কি, চিহ্ন কি, প্রমাণ কি? যদি সেটি ডিসপ্লে না হয়, যদি প্রভুর গৌরব না হয়, প্রভুর নাম যদি উচ্চকৃত না হয়, তার রাজ্য যদি প্রতিষ্ঠা না হয়, তার লাভ যদি না হয়, তিনি বলেছেন যে শাখায় ফল ধরবে না কেটে ফেলবেন, আগুনে ফেলে দিবেন এবং তার পরিণাম ভয়াবহ হবে। আসুন প্রভুর কাছে ফিরে আসি এবং নিজের জীবন প্রভুর কাছে রাখি। যে নম্র প্রভু তাকে অনুগ্রহ প্রদান করেন, যে প্রভুকে ভয় পায়
এবং যে নম্র সে ধন সম্মান এবং জীবনের অধিকারী হয়। অন্য কোনো কোয়ালিফিকেশন দ্বারা আপনি সম্মানিত ব্যক্তি হতে পারবেন না, ধনবান হতে পারবেন না। মনে রাখেন, আপনি প্রকৃত জীবনের স্বাদ, পরিতৃপ্ত জীবনের অধিকারী হতে পারবেন না। কেবল প্রভুকে যে ভয় করে, যে নম্র, তাকে প্রভু সম্মানিত করে, ধনবান করে, পরিতৃপ্ত জীবনের অধিকারী করে। আপনি কখনো স্যাটিসফাই হবেন না যদি প্রভুর কাছ থেকে সেই আশীর্বাদ গ্রহণ না করেন। আসুন প্রভুর কাছে আমরা নিজেকে সমর্পণ করি, তার চরণে পড়ি, বলি যে প্রভু তুমি দয়া করো, তুমি আমাকে সেই জীবন দাও, যে জীবন তুমি স্বর্গ থেকে নিয়ে এসেছো, সেই আলো দাও যেন সেটি মনুষ্যের সাক্ষাতে উজ্জ্বল হয়। তুমি সাক্ষ্যবিহীন রাখোনি, তুমি জীবন্ত, তুমি অদ্যকল্য একই আছো। আসুন প্রার্থনার মধ্য দিয়ে সেই প্রভুর কাছে নিজেকে নত করি। হালেলুয়া। পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যের আয়নায় আমাদের বারবার দেখিয়ে দাও যে আমরা কত কপট, আমরা কত অকৃতজ্ঞ। কালভেরিতে তোমার ইনভেস্টমেন্ট যদি আমরা বুঝতে পারতাম, আপন প্রাণ মুক্তির মূল্য রূপে তুমি দিয়েছ, কিন্তু সেই জীবন আমরা এতটা তুচ্ছ জ্ঞান করি, এতটা সস্তা মনে করি যে জগতে আমরা জাতিগণের মধ্যে তোমার নাম নিন্দিত করছি। আমাদের জীবন, চরিত্র, কথাবার্তা, আচরণ এটি পরজাতিদের চেয়েও নিম্নমানের। একটা খ্রিস্টীয় পরিবারে কয়েকজন একসাথে আমরা এক চিত্ত হয়ে থাকতে পারি না, ভাই বোন একসাথে থাকতে পারি না, শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকতে পারি না। কত একটা ব্যর্থ জীবন পিতা। কিন্তু 3000 লোক আমরা দেখতে পাই যখন তারা নতুন সৃষ্টির মহিমায় মহিমান্বিত হয়েছিল, এক চিত্ত ছিল। আর সেই জন্য তোমার সেই সাপ্লাইয়ের মধ্যে তারা ছিল, যার যেমন প্রয়োজন তুমি সেই ভান্ডার থেকে তাদের দিয়েছো। কেউ দিনহীন ছিল না, প্রত্যেকের উপর মহা অনুগ্রহ ছিল। আমাদের অনেকের জীবনে আজকে অনেক অপূর্ণতা রয়েছে, কারণ তোমার সেই পূর্ণতায় আমরা পুণ্যীকৃত হইনি। আমরা বারে বারে ব্যর্থ হয়েছি। তোমার সন্তান নামে আখ্যাত হওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। পুত্র নামের যোগ্যতা আমাদের অনেকের নেই, কন্যা নামের যোগ্যতা আমাদের অনেকের নেই। এই জীবন দেখে তুমি কত ব্যথিত হবে প্রভু। রক্ত দিয়ে যে জীবন তুমি কিনেছো, আমরা তোমার হতে পারিনি। আমরা তোমাকে গৌরব দেওয়ার জন্য কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত না। প্রভু তুমি আমাদের এই পাপ ক্ষমা করো। আমরা কত কপট তুমি জানো। তোমার কাছে কি জীবন নিয়ে আসি, সারা সপ্তাহ কি ধরনের জীবন যাপন করি তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য, তোমার ধার্মিকতার জন্য। আমাদের কথাবার্তায় এখনো পরিবর্তন হয়নি, আমাদের আচরণ ব্যবহার পরিবর্তিত হয়নি। আমাদের ভিতর হিংসা, রাগ, কুৎসিত আলাপ। পিতা ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। তোমার পবিত্রতায় চলার শক্তি, শয়তানকে জয় করার শক্তি আমাদের নেই, কিন্তু তোমার আত্মা তুমি সেচন করেছো এবং আমাদের আন্তরিক মনুষ্য যেন দিন দিন সবলীকৃত হয়, শক্তিশালী হয় আত্মা দ্বারা, বাক্য দ্বারা। তুমি সেই অনুগ্রহ আমাদের দিতে চাও যেন আমরা তা গ্রহণ করি, সেটি যেন বৃথা না গ্রহণ করি। পিতা, বিশেষভাবে আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, পরের প্রজন্মের জন্য। বাংলার মণ্ডলীগুলোতে প্রভু আমরা সেই জীবন গড়ে উঠছে আমরা দেখতে পাই না, কিন্তু এই মণ্ডলীতে পিতা আমাদের আকাঙ্ক্ষা শুধু আমরা না, কিন্তু আমাদের সন্তানরা, পরবর্তী প্রজন্মরা তোমার পক্ষে যেন দাঁড়ায়, তোমাকে অধিক যেন ভালোবাসে। কারণ এই জগতের সব কিছু অসার, এটি আগুনে পুড়ে যাবে, এটি বাষ্পস্বরূপ, এর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু যা অনন্তকাল স্থায়ী, সেই জীবনের জন্য তারা যেন ঊর্ধ্বদৃষ্টি করে এবং আমরাও যেন তাদের সাহায্য করতে পারি, উৎসাহিত করতে পারি। পিতা, অনেক শিষ্যা এই বাংলাদেশে তোমার দরকার। কে তোমার পক্ষে দাঁড়াবে, কে তোমাকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে প্রভু? সেরকম হৃদয় তুমি খুঁজে পাচ্ছ না আমি জানি, তারপরেও তুমি এখনো আমাদের আহ্বান করছো, আমার নিকটে আইসো, আমার কাছে তো সব, তোমার কাছে সব। আমরা অনেক সময় ভুলে যাই যে শান্তি, বিশ্রাম, আনন্দ এবং জীবনের সমস্ত পূর্ণতার উৎস তুমি। তোমাকে ছাড়া এটি অসম্ভব। পিতা, তুমি আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। যিশু নামে আমাদের প্রত্যেকে সেই অভিষেক দাও যেন আমরা তোমাতে পুণ্যীকৃত হই, শান্তিপ্রাপ্ত হই। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ রয়েছে পিতা তোমার সাক্ষাতে। আমরা কার্পণ্য করতে চাই না, আমরা স্বীকার করতে চাই।
কপট হতে চাই না, অনুতাপ করতে চাই। তুমি ক্ষমা করো, দয়া করো পিতা। খ্রিস্টে নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিত করো, তোমার বাক্যের কার্যকারী করো। আমাদের এই মণ্ডলীতে তুমি প্রকাশিত হও, তোমার আলো প্রকাশ করো প্রত্যেকের জীবনে, চরিত্রে। পরস্পরকে ক্ষমা করে এক প্রেমের বন্ধনে একে অপরকে শ্রেষ্ঠ জ্ঞান করে আমরা যেন গেঁথে তুলি পিতা। শয়তান অনেকের ভিতর কাজ করে, একে অপরকে হিংসা করা, প্রতিযোগিতা করা, অহংকার, ইগো, সেগুলোর থেকে সকলকে মুক্ত করো পিতা। খ্রিস্টে সকলকে এক করো। বাংলার প্রত্যেকটি মণ্ডলী যেন তোমাতে এক হয়। তোমার আত্মার অগ্নিতে প্রত্যেকের হৃদয় প্রজ্বলিত করো। ভ্রান্তি থেকে সকলকে রক্ষা করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে প্রভু আমাদেরকে সত্যি অনুগ্রহের পর অনুগ্রহ করে চলেছেন, যেন আমরা প্রতিদিন তার দয়া অনুগ্রহ স্মরণ করি, গণনা করি, এবং আমরা যেন এক হই। কারণ ডিসইউনিটি, মনে রাখেন, যেখানে ঐক্য নাই সেখানে কোনো আশীর্বাদ নাই, প্রভুর উপস্থিতি নাই। এটি ব্যক্তি জীবনে, পরিবারে, মণ্ডলীতে। সেই জন্য আমরা যেন প্রভুতে আরও এক হই, প্রভুর অনুগ্রহে যেন আরও বলবান হই। আমরা ধন্যবাদ দিতে চাই যে যাবৎ প্রভু আমাদেরকে পরিচর্যায় রেখেছেন। আগামী বৃহস্পতিবার, শেষ বৃহস্পতিবার রাত্রিকালীন প্রার্থনায় আমরা মিলিত হব, যদি প্রভু আমাদের সেই আকাঙ্ক্ষা দেন। সেদিন আরেকটি বিশেষ দিন, স্বর্গারোহণের দিন। প্রভু যে দিনে স্বর্গারোহণ করেছিলেন, সুতরাং সেটি আরেকটি বিশেষ সুযোগ। সেই রাত্রিকালীন প্রার্থনায় রাত 10টায় যেন আমরা প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে তার দয়া আশীর্বাদ লাভ করতে পারি। আমাদের আকাঙ্ক্ষা আছে আগামী 8 তারিখে 27 বছর পূর্ণতার একটা কৃতজ্ঞতার ধন্যবাদ। প্রভু এ যাবৎ আমাদেরকে যে আশীর্বাদ করেছে, আমরা কেউ যোগ্য না। এ পর্যন্ত একটা মণ্ডলী পরিচর্যা তিনি রেখেছেন, এখান থেকেই আমাদের জীবনের সমস্ত কিছু তিনি যোগাচ্ছেন। আর সেই জন্য শয়তানও, আপনারা জানেন যে কিভাবে আমাদেরকে নিরুৎসাহিত করবে, সাক্ষ্য নষ্ট করবে, সেও সুযোগ খোঁজে। প্রার্থনা চাই যেন সেই দিন আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি, সবাই একচিত্ত হয়ে। বিনাদির জন্য ধন্যবাদ দিই। বিনাদি বাড়ি থেকে যে আমাদের জন্য কাঁঠাল নিয়ে এসেছে, এই ভালোবাসার জন্য ধন্যবাদ দিই। এলডার প্রদীপ কিছু আম আমাদের জন্য দিয়েছে, আমরা প্রভুর ধন্যবাদ করি। এই ধরনের ভালোবাসার হৃদয় তাদের রয়েছে। আমরা প্রার্থনা করতে চাই, আমাদের আন্তরিক মনুষ্য যেন দিন দিন আরো শক্তিশালী হয়। আমি বলেছি, বাইরের প্রেশারটা যদি ভিতরের আসল জীবনটা শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আপনি শয়তানের চাপে শেষ হয়ে যাবেন। কিন্তু ভিতর থেকে সেই শক্তি দিয়ে শয়তান কোনো হানি করতে পারবে না। সুতরাং এখানে যে যত শক্তি সঞ্চয় করবেন, সে তত বিজয়ী হতে পারবে। আমরা কাকুর জন্য ধন্যবাদ দিতে চাই। কাকুর মাঝে খুব দাঁতের ব্যথা ছিল, এখন অনেকটা ভালো। প্রভু যেন তাকেও ধৈর্য দেয়। সে অনেক সময় ধৈর্য রাখতে পারে না, কিন্তু প্রভু যেন তাকে স্পর্শ করে আরও বিশ্বাসে সবল রাখে। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে, আমরা হাত তুলি। আসুন আমরা কিছুক্ষণ আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রার্থনা প্রভুর চরণ উৎসর্গ করি। শেষে আমাদের শ্রদ্ধা সুদানদার সাথে আমরা শেষ করি।
আসুন আমরা একসঙ্গে প্রভুর গৌরব করি। হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ পিতা, প্রভু তোমার দয়া অনুগ্রহ পিতা। হালেলুয়া পিতা, হালেলুয়া। যিশু, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি জীবন করবেন, তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদবী। আমরা তোমার পাদবীকে ধন্যবাদ করি। তোমাকে আমাদের সমস্ত দুর্বলতা দুর্বলতা তোমার পায়ে রাখি বাবা, তুমি আমাদের ক্ষমা করো। আমরা তোমার চরণে আসতে পারি, আমার যোগ্যতা আমাদের নেই। রাজন তোমার অনুগ্রহ আমাদের সম্মান করে দয়াময়। তোমার পবিত্র চরণদের অনুরোধ করি, প্রভু তোমার শক্তি আমাদের সকলের জীবনে তুমি প্রবাহিত করো, যেন তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হয়। তুমি মহিমানিত হও প্রভু দয়াময়। তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি এই মণ্ডলীকে তোমার গৌরবের জন্য ব্যবহার করছো, এবং বিনতি করি প্রভু তুমি আশীর্বাদ করো, যেন শেষ পর্যন্ত এই মণ্ডলী টিকে থাকে। তোমার গৌরব, তোমার প্রশংসা, তুমি দয়া করে আশীর্বাদ করে তোমার পবিত্র উপস্থিতি দাও। এরা যেন তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই যে মণ্ডলী বিভিন্ন কার্যক্রমে তোমার অনুগ্রহ দিচ্ছ প্রভু। আগামী বৃহস্পতিবারে যে সভা রয়েছে তোমার গৌরবের জন্য, তুমি মহিমান্বিত হও প্রভু, তোমার গৌরব সাধন করো এবং তোমার পবিত্র আত্মার উপস্থিতি সকলের মধ্যে ধারণ করো। এরা যেন তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই দেশের জন্য, তুমি তাকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো। এরা যেন তোমাকে ধন্যবাদ দিই যে মাঝখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তুমি দয়া করেছো, তোমার দার্শনিক ব্যথা থেকে তুমি তাকে মুক্ত করেছো। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আশীর্বাদ করো। এই বার্ধক্য যেন তিনি জানতে পারেন যে তুমি তার সঙ্গে রয়েছ এবং তুমি তাকে আশীর্বাদ করছো, তোমার গৌরবের জন্য বৃদ্ধি দিচ্ছ প্রভু। সেই জন্য তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। এই পবিত্র প্রভু তোমার পবিত্র চরণে বিনতি করি, অন্য যারা অসুস্থ পীড়িত রয়েছে সকলকে তুমি দয়া করে প্রভু সেই ধীরন্দাকে স্মরণ করি, তুমি তাকে আশীর্বাদ করে। তার শারীরিক যে অসুবিধা রয়েছে, তোমার যিশু নামে তার সমস্ত দুর্বলতা দূরীভূত হোক। আমেন। তোমার যিশু নামে যিশান সুস্থ হোক। আমেন। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। পরিবারদের ওই পরিবারের জন্য দুটি প্রাণ তোমার যিশু নামে সম্পূর্ণ সুস্থ হোক। তোমার স্পর্শ দাবি করি প্রভু, তোমার শক্তি তাদের দেহে প্রবাহিত হোক। প্রভু দাময় এমনিভাবে অন্য যারা অসুস্থ পীড়িত রয়েছে সকলকে তুমি আশীর্বাদ করো এবং তোমার পবিত্র চরণে বিনতি করি। যারা পড়াশোনা করছে তোমার পবিত্র আত্মার স্পর্শ দাও, যেন তোমার অনুগ্রহে তারা ভালো করতে পারে এবং সকলের জীবন তারা যেন তোমার গৌরব হয়, তোমার প্রশংসা হয়। পবিত্র করে তুমি দয়া করে এই মণ্ডলীকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত তুমি টিকিয়ে রাখো, যেন এই মণ্ডলীর শ্রীবৃদ্ধের আমরা সমস্যারে তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারি। তুমি মণ্ডলীর পালককে আশীর্বাদ করো, দিন দিন তোমাদের বৃদ্ধি দাও প্রভু, তোমাদের গমনাগমন করতে শক্তি দাও। তোমারই পবিত্র আত্মার শক্তি ছাড়া আমরা মানসিক শক্তি চলতে পারি না বাবা। দয়া করে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ আমাদের জন্য যাতে দুর্বলতা অযোগ্যতা পাপ ক্ষমা করো, তোমার মঙ্গল ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হয়। আমার প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ প্রার্থনা শুনে। প্রভু তোমার চরণে এনেছি, আসুন প্রভুর প্রতিও আমাদের ভালোবাসা প্রকাশ করি, হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান। আসুন প্রথমে তার রাজ্য ধার্মিকতা, আমি বলেছি যা অদৃশ্য সেটি দৃশ্যমান প্রভু করেন, যদি আমরা সেই বিশ্বাস করি, তার বাক্যের বাধ্য হই। শেষে আমাদের এল্ডার প্রদীপ আজিমের সঙ্গে আমরা উপহারকে উৎসর্গ। প্রভু তোমার চরণে এনেছি
ইষ্টচিত্তে কৃতজ্ঞতার দান আজ গ্রহণ করো সকলে, দিতে চাই দেহ মন প্রাণ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। তোমার চরণে ইষ্টচিত্তে কৃতজ্ঞতার দান আজ গ্রহণ করো সকলে, দিতে চাই তোমার রাজ্য ধার্মিকতা আজ প্রথম কথা। তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনের প্রথম কথা। স্বর্গের দানে ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। স্বর্গের ধনে ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। তোমার চরণে এনেছি ইষ্টচিত্তে কৃতজ্ঞতার দান আজ গ্রহণ করো সকলে, দিতে চাই দেহ মন প্রাণ। আসুন, নতুন যে নাম প্রভু দিয়েছেন, যাকূবের নাম পরিবর্তন করে প্রভু বলেছিলেন ইসরায়েল, ঈশ্বরের সাথে যুদ্ধকারী, এবং নূতন নামে প্রভু বলছেন তুমি ঈশ্বরের সাথে মনুষ্যের সাথে তুমি বিজয়ী হবে। আর সেই জন্য আসুন আমরাও সেই নূতন নামের গুণে প্রভুর যে অধিকার, তার রাজ্য ঘোষণা করার মধ্য দিয়ে সেই বীজ বুনি, হৃষ্টচিত্তদাতা হই, যা কিছু করি প্রাণের সাথে। এই উপহার শুধু না, আমাদের সময় তালন্ত প্রভুর গৌরবের জন্য ব্যবহার করি। আসুন তার হস্তে উপহারের সঙ্গে নিজেকেও সমর্পণ করি। আসুন আমরা এই সময় আমাদের জীবন এবং উপহারকে আমরা প্রভুর কাছে রাখি। মহান পিতা ঈশ্বর প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করে আজকে বিশেষভাবে প্রভু আরো ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, হালেলুয়া। যে বাক্য দ্বারা প্রভু আজকে তুমি আমাদেরকে আত্মিক খাদ্য তুমি দিয়েছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমরা যেন এইভাবে আত্মিক খাদ্য খেয়ে যেন আমরা দৈহিকভাবে আত্মিকভাবে যেন শক্তিশালী হতে পারি। হালেলুয়া, আমেন। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ, খ্রিস্টের মন, খ্রিস্টের হৃদয়, খ্রিস্টের ভাব, খ্রিস্টের আত্মা যেন আমাদের মধ্যে যেন, আমেন আমেন। কারণ প্রভু যিশুই হচ্ছে এই জগতের জ্যোতি প্রভু, হালেলুয়া। এবং তুমি হচ্ছে এই জগতের মেষপালক প্রভু, যা তোমার জীবন এই জগৎকে প্রভু পরাজিত করেছে। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো প্রভু, যেন প্রভু আমরা প্রতিদিন তোমার সেই জীবন যেন প্রভু আমরা পরিধান করতে পারি, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সে বিশেষভাবে মণ্ডলীর জন্য ধন্যবাদ দিই। মণ্ডলীতে প্রভু তোমার সত্যকে প্রকাশ করছে। আমরা অনেক সত্য প্রভু আমরা জানি না, এখন প্রভু বেশিরভাগ মণ্ডলীগুলোর ভিতরে প্রভু ভ্রান্তির শিক্ষা প্রভু সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, তোমার আগমন সন্নিকট প্রভু, আমরা যেন জেগে থাকি, প্রার্থনা করি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, যে উপহার, যে হৃষ্টচিত্তের দান প্রভু আমরা দিয়েছি, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য ব্যবহৃত হতে পারে এবং তোমার গৌরব প্রশংসা করতে পারে।
তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো। সমস্ত রাত্রের ভাগ তুমি গ্রহণ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি এবং অনলাইনেও খ্রিস্টের ভ্রাতা ভগ্নী যতজন আত্মিক এই সহভাগিতায় একাত্ম সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন। প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত থাকি প্রতি মুহূর্তে।